বাত ব্যথার ডায়াগনোসিসের বিষয়গুলো আমরা আপনার কাছ থেকে জানছিলাম, সেক্ষেত্রে আসলে বাত ব্যথার চিকিৎসা এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে? চিকিৎসা পদ্ধতি যদি রোগটা আর্লি ডায়াগনোসিস হয় সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই এখন এমন অনেক আধুনিক চিকিৎসা বেরিয়েছে যেখানে আপনাকে দীর্ঘমেয়াদীভাবে কোনো ব্যথানাশক, স্টেরয়েড এবং আরও যে পার্শ্বক্রিয়া উৎপাদনকারী যে ওষুধগুলো আমরা বলি রোগ প্রতিরোধ ব্যবস্থা দমনকারী ওষুধ, এগুলো ব্যবহারের প্রয়োজনীয়তা কিন্তু এখন অনেকাংশেই কমে গেছে। এবং যদি রোগ নির্ণয় হয়ে থাকে, যেমন ধরুন যে গেটে বাত বা রিউমাটয়েড আর্থ্রাইটিস ক্ষেত্রে যদি আপনার জানা যায় যে হ্যাঁ এটা গেটে বাত রিউমাটয়েড, তখন কিন্তু এখন আগে রিউমাটয়েড আর্থ্রাইটিসের কারণটা কোন অ্যান্টিবডি বেশি সেটি দেখার পরে কিন্তু আমরা এখনই টার্গেটেড চিকিৎসা আমরা দিতে পারি। তাহলে কিন্তু তার আর এই আঙ্গুল বাঁকায় যাওয়ার বা এই ব্যথাগুলো দীর্ঘমেয়াদীভাবে থাকে না। আবার ধরুন যে লুপাস, মহিলাদের লুপাস হচ্ছে, এসএলই হচ্ছে, লুপাস নেফ্রাইটিস হচ্ছে, কিডনি জটিলতা হচ্ছে, এটাও কিন্তু যদি একবার হয়ে যায়, এখন বলা হয় যে এটা কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে বা ডায়ালাইসিস করতে হবে, ওই পর্যায়ে যাবার আগেই কিন্তু আমরা এখন তাকে অত্যাধুনিক যেটা আমরা বলি যে ম্যাপ থেরাপি, সেটা দেওয়ার সম্ভব হচ্ছে। স্টেম সেল আছে, এরকম এমন কিছু অ্যাডভান্স চিকিৎসা আছে যেগুলো যদি রোগী যদি সময় মতো আসেন এবং এই রোগগুলোকে আগে বলা হতো এটা নির্মূল করা সম্ভব না, এখন আমরা নির্মূল করে ফেলতে পারি, এটা সম্ভব। এবং সাথে আমরা বিশেষ ডায়েটারি গাইডলাইন দিই। এবং এই অটোইমিউন রোগগুলোকে যেহেতু আপনার শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা থেকে রোগ প্রতিরোধ ব্যবস্থা অতি উত্তেজিত হয়ে সৃষ্টি করেছে, এটাকে কাম ডাউন করার একটা পদ্ধতি হচ্ছে ফাস্টিং। আমরা বলি যখন আমরা ওষুধ দিয়ে বা এখন আধুনিক যে আমরা টার্গেটেড চিকিৎসা বলুন বা স্টেম সেল বলুন, যাই দিই না কেন, এটা দেওয়ার পরে কিন্তু একটা পর্যায়ে এই সমস্ত ওষুধের কার্যকারিতা অনেক সময় কমে যায়, কিন্তু জীবন রক্ষার জন্য আমরা দিয়ে থাকি বা রোগের লক্ষণ প্রশমনের জন্য আমরা দিয়ে থাকি। দেওয়ার পরে এটা যেন আবার ফিরে না আসে, এই জন্য আমরা বলি যে ফাস্টিং। তো ফাস্টিংটা খুবই গুরুত্বপূর্ণ, এবং যেটা আমরা সাধারণ বাংলায় বলছি রোজা, তো এই রোজার কিন্তু বিশেষ উপকারিতা আছে। এবং ফাস্টিং যদি নির্দিষ্ট প্রক্রিয়া মেনে, চিকিৎসকদের বিধান মেনে করা হয়, এবং শুধু রোজাকালীনই নয়, আরও অটোইমিউন রোগী যারা, তাদের জন্য সারা জীবনই, তবে এদের বিশেষ বিধান মেনে যদি ফাস্টিং করে তাহলে কিন্তু এই রোগের চিকিৎসা ব্যয় অনেক কমে যায়। অর্থাৎ বছরের যে কোনো সময় হতে পারে? বছরের যে কোনো সময় হতে পারে। এই যে আধুনিক চিকিৎসা পদ্ধতির কথা আমরা বলে থাকি বাত জ্বরের ক্ষেত্রে, সেক্ষেত্রে এই বাত রোগের ক্ষেত্রে আধুনিক চিকিৎসা পদ্ধতিগুলো কি কি রয়েছে? আমরা বলি যে কারণ নির্ণয় করা। কারণ নির্ণয়ের পরে আমরা দেখি যে আগে ধরেন যে রক্তের বিভিন্ন ধরনের সাইটোকাইন দেখা সম্ভব হতো না, এখন কিন্তু সাইটোকাইনগুলো আমরা দেখতে পারি। ঠিক আছে, সাইটোকাইনগুলো হচ্ছে রোগের কারণ। তো এগুলো অ্যানালাইসিস করা আগে সম্ভব ছিল না। তো তার বাত রোগটা কোত্থেকে সৃষ্টি হয়েছে, তো ওই জায়গায় টার্গেটেড চিকিৎসা আমরা আমরা বলি যে বায়োটেক। তো এই টার্গেটেড চিকিৎসাগুলো করলে দেখা যায় যে ঢালাওভাবে আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থা দমন করা কিন্তু সম্ভব নয়, এবং ওটা করলে অনেক পার্শ্বক্রিয়া হয়। দেখা যাচ্ছে উপকারের থেকে পার্শ্বক্রিয়ার মাত্রা অনেক বেশি হয়ে গেছে, বা যে মাত্রায় উপকার আসবার কথা সেটি আসে নাই। সেক্ষেত্রে আমরা টার্গেটেড চিকিৎসা আছে। এছাড়াও আমরা যেটা করে থাকি যে যদি কোনো অর্গান বা জয়েন্টস যদি ড্যামেজ হয়ে থাকে, যে অস্থিসন্ধির মধ্যে তরল শুকিয়ে গেছে বা অস্টিওআর্থ্রাইটিস হয়ে গেছে বা হাইলি ইনফ্ল্যান্ড বা প্রদাহযুক্ত, তখন আমরা সে ব্যথা প্রশমনের জন্য আমরা কিন্তু রিজেনারেটিভ মেডিসিন ইউজ করি। তো রিজেনারেটিভ মেডিসিন কিন্তু কোনো ঔষধ না, এটা আপনার শরীরের যে প্রাকৃতিক উপাদান, যেমন রক্তরস বা প্লাজমা, অস্থিমজ্জা থেকে স্টেম সেল বা চর্বিজাত স্টেম সেল, আপনার পেটের মেদভুঁড়ি থেকে স্টেম সেল সংগ্রহ করা হয়। আবার ধরুন যে বাচ্চাদের নাভিরজ্জুর কর্ড থেকে সংগ্রহ করা হয়। এই ধরনের সেলগুলো কিন্তু আপনাকে পার্শ্বক্রিয়া মুক্তভাবে অস্থিসন্ধির মধ্যে প্রবেশ করালে সেটা কিন্তু অস্থিসন্ধির প্রদাহকে সম্পূর্ণরূপে নাশ করে।